গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে কলাম স্পেসের বেস বের করতে হয়। আমরা এই একই উদাহরণ এখানে ব্যবহার করছি, যেখানে এটি ছিল ম্যাট্রিক্স এ। আমি এটাকে হ্রাসকৃত সারি এশেলন বা রিডিউস রো এশেলন ফর্মে পরিবর্তন করেছিলাম এবং বের করেছিলাম এই রিডিউস রো এশেলন ফর্মের কোনগুলো হচ্ছে পিভট কলাম। দেখা গেল কলামগুলো হচ্ছে আমার প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ কলাম। আবার ম্যাট্রিক্স এ এর একই কলামগুলো অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ কলামগুলোই কলাম স্পেসের বেস গঠন করে। আর যেহেতু তারা কলাম স্পেসের বেস গঠন করে, তুমি যদি এদের মাত্রা বা ডিমেনশন বা র্যাঙ্ক জানতে চাও তাহলে তা হবে 3। ভিডিওতে লক্ষ্য করো, এই যে 1, 2 এবং 3। এই ভিডিওতে আমি আলোচনা করতে চাই কেন এটা কাজ করে, কেন আমরা শুধু অনুরূপ কলামগুলো নিয়ে এটা বের করতে পেরেছি, কেন এই তিনটি কলামের রৈখিক স্বাধীনতা বা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স দিয়ে এই কলামগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সকে ব্যাখ্যা করা যায়, কেন আমি এই জিনিসটাকে এই তিনটি জিনিসের লিনিয়ার কম্বিনেশন দ্বারা ব্যাখ্যা করতে পারছি, অথবা কেন এই জিনিসটাকে এই তিনটি জিনিসের লিনিয়ার কম্বিনেশন দিয়ে তৈরি করা যায়। মূলত এই বিষয়গুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা একটু মনে করে দেখো, আগের ভিডিওতে তোমাদের যে জিনিসটি বুঝতে খুব একটি কষ্ট হয়নি, অর্থাৎ যে ধারণাটা আমরা খুব সহজে করতে পেরেছিলাম, সেটি হচ্ছে এই পিভট ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে R1, R2 এবং R4। আমি এখানে যাই করছি না কেন তা হচ্ছে এই বিশেষ ক্ষেত্রের জন্য, যেন তোমরা সহজে বুঝতে পারো। তবে এটা অবশ্যই সাধারণ ক্ষেত্রেও প্রযোজ্য। এবং বিষয়টি হচ্ছে রিডিউসড রো এশেলন ফর্মের পিভট কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ রিডিউসড রো এশেলন ফর্মের বৈশিষ্ট্যই হচ্ছে একটি পিভট কলামের যে সারিতে 1 থাকে সেটা ওই সারির একমাত্র 1, অন্য কোনো পিভট কলামে সেই সারিতে 1 থাকে না, বরং 0 থাকে। সুতরাং আমাদেরকে এটা গঠন করতে হলে ওই পিভট কলামকে ব্যবহার করতে হবে, আমরা অন্য কোনো পিভট কলাম ব্যবহার করতে পারবো না। তার মানে আমি যখন বলছি, আমি বলছি পিভট কলামের সেটগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি এখন এটি সাধারণভাবে বলছি এবং ভিডিওতেও লিখছি, পিভট কলামের সেট যে কোনো, আমি পরিষ্কারভাবে বলছি, যে কোনো রিডিউসড রো এশেলন ফর্ম ম্যাট্রিক্সের জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবং আমার মনে হয় এটা খুবই পরিষ্কার একটা যুক্তি, কারণ তুমি দেখতে পাচ্ছ প্রতিটি পিভট কলামের বিশেষ একটি জায়গায় 1 থাকবে এবং অন্যান্য পিভট কলামের সেই জায়গায় 0 থাকবে, এবং তুমি এদের মধ্যে কোনো লিনিয়ার কম্বিনেশন সৃষ্টি করতে পারবে না, কারণ শূন্যর সাথে তুমি যাই যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করো না কেন, তুমি কোনোভাবে সেই 1 পাবে না, কারণ সেটা শূন্যই থাকবে। আমার মনে হয় বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে আর কিছু বলার হয়তো প্রয়োজন নেই। যাই হোক, তার মানে আমরা বলতে পারছি আমাদের এখানের যে সমীকরণটি আছে R1 C1 গুণ R1 যোগ C2 গুণ R2, আমি একটু দেখে নেই, C4 যোগ R4, এটার সমাধান আমরা জানি, কারণ আমাদের এই R1, R2, R3 সবগুলো যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং আমরা জানি এর সমাধান একটাই, C1, C2 এবং C4 সমান হচ্ছে 0। এবং আমরা জানি এটা এটার একমাত্র সমাধান। এটাকে আরেকভাবে বলা যায়, আমরা যদি r কে কোনো একটি বিশেষ ভেক্টর x দিয়ে গুণ করি, আমি এখানে একটা বিশেষ ধরনের ভেক্টর x ধরব, যেটি হচ্ছে C1, C2, 0, C4 এবং 0, যেটা সমান হচ্ছে 0। এটা হবে আমাদের নাল স্পেসের একটি বিশেষ সদস্য, এবং এই সমীকরণটির নির্দিষ্ট সমাধান হচ্ছে 4টি 0, কারণ এখানে আমাদের 4টি সারি আছে। এখন আমি যদি এটিকে আরো বিস্তৃত করি তাহলে আমি কি পাবো, একটু লক্ষ্য করো, 1 গুণ C1 যোগ 0 গুণ C2 মাইনাস 1 গুণ 0 যোগ 4 গুণ 0, তাহলে আমরা কি পাই? আচ্ছা বাদ দাও, আমি তোমাদেরকে বিষয়টি আরেকটু অন্যভাবে বলি। এই যে এখানে গুণনটি আছে, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, যেটি হচ্ছে C1 গুণ R1 যোগ C2 গুণ R2 যোগ C3 গুণ 0, অর্থাৎ এটাকে আমরা বাদ দিতে পারি, যোগ হচ্ছে C4 গুণ R4, এবং এটা সমান, এটা হচ্ছে R5, অর্থাৎ 0 গুণ R5 সমান হচ্ছে 0। লক্ষ্য করো, এখানেও আমরা একই কথাই বলছি যে এগুলোর মান হচ্ছে 0, কারণ আমরা জানি যে এখানে আমাদের যে তিনটি পিভট কলাম আছে, এই কলামগুলো এক একটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এখানে একটি সমাধান সম্ভব যে এদের মান 0 হবে, যেটা আমরা ঠিক আগে বলেছিলাম। তোমরা ভিডিওতে লক্ষ্য করো, এই দুটির মান যদি 0 থাকে তাহলে বাকি যে সি গুলো আছে সেগুলোর মানও 0 হতে হবে, যদি আমরা এটাকে 0 বলে দেই। আমরা এখানে একটি কাজ বারবার করেছি, যেটি হচ্ছে এই সমীকরণগুলো সমাধানের সেট, অর্থাৎ
আর এক্স এর সমাধানের সেটগুলো হচ্ছে 0 এবং একইভাবে আমরা বলতে পারি এ এক্স এর সমাধানের সেটও হচ্ছে 0। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো এটা আমি কিভাবে বললাম। তোমরা লক্ষ্য করো আর এক্স এর সমাধানের সেট হচ্ছে, আমি ভিডিওতে লিখছি, সমাধানের সেট হচ্ছে আর এর নাল স্পেস, কারণ এক্স এর যে সকল ভ্যালু এই সমীকরণের শর্তকে মেনে চলে সেই সকল মানই হচ্ছে এ এর নাল স্পেস, কারণ আর হচ্ছে আর কিছুই নয় এ এর রিডিউসড রো এশেলন ফর্ম, অর্থাৎ এ এর নাল স্পেস এই সমীকরণকে মেনে চলে। এখন এটার যে একমাত্র রূপ যেটা সমীকরণের শর্ত মেনে চলে সেটা তখনই হয় যখন C1, C2 এবং C4 এর মান 0 হয়। তার মানে আমরা বলতে পারি একমাত্র রূপ এটার, আমি ভিডিওতে লিখছি, তোমরা ভিডিওতে লক্ষ্য করো, আমাদের এই ভেক্টরটি অর্থাৎ C1, C2 0, C4 0, যেটা এই সমাধানের শর্ত মেনে চলে অর্থাৎ এই সমীকরণের শর্ত মেনে চলে, সেটা তখনই হয় যখন C1, C2 এবং C4 0 হয়। আরেকভাবে বলা যায় যে এই যে এখানের ভেক্টরগুলি A1, A2 এবং A4, এই ভেক্টরগুলিকে যদি আমি C1 এর সাথে গুণ করি তাহলে আমরা পাবো, আমি এখানে গুণটি করছি, তোমরা একটু ভিডিও দিকে লক্ষ্য করো। আচ্ছা, আমি আমার কালিটি বদলে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা পাচ্ছি C1 A1 যোগ C2 গুণ A2 যোগ C3 এর সাথে 0 গুণ করলে হয় 0 এবং C4 গুণ A4, এবং এই সম্পূর্ণটি সমান হচ্ছে 0। এখন কথা হচ্ছে এই যে এই ভেক্টরগুলো এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এবং শুধু যদি এই সমীকরণের সমাধান এমন হয় যে এই সবগুলো 0 হয়। আমরা জানি যে এর একমাত্র সমাধান হচ্ছে এ সবগুলো হচ্ছে 0, কারণ যা এইটার সমাধান তা আবার এইটারও সমাধান, এবং এর একমাত্র সমাধান হচ্ছে যে যদি আমরা এই দুটো মানকে 0 বানাই তাহলে সবগুলো সি এর মান হচ্ছে 0। সুতরাং একইভাবে আমরা উপরের সমীকরণের ক্ষেত্রেও বলতে পারি যে আমরা এই দুটোকে যদি 0 বানিয়ে দেই তাহলে এই C1, C2 এবং C4 এই মানগুলো 0 হবে, অর্থাৎ এগুলোকেও 0 হতে হবে। সুতরাং এই কথাটির মানে হচ্ছে এই যে ভেক্টরগুলো A1, A2 এবং A4, এগুলো আমি ভিডিওতে লিখছি, তোমরা লক্ষ্য করো, A1, A2 এবং A4 এদের সেটগুলো হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা আমাদের অর্ধেক কাজ করে ফেলেছি। আমরা দেখিয়েছি যেহেতু এই পিভট কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাদের সমাধানের সেট একই, এবং এই রিডিউসড রো এশেলন ফর্মের নাল স্পেস এবং প্রকৃত ম্যাট্রিক্সের নাল স্পেস একই, আমরা দেখাতে সক্ষম হয়েছি যে C1 A1 প্লাস C2 A2 প্লাস C4 A4 সমান হচ্ছে 0, অর্থাৎ এর একমাত্র সমাধান হচ্ছে যে সবগুলো ধ্রুবকের মান হচ্ছে 0। তার মানে হচ্ছে এই তিনটি ভেক্টর বা এই তিনটি ভেক্টরের সেট হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে তিনটি ভেক্টর এরা যে বেস বা ভিত্তি কলাম তা বোঝা যায় এটা দেখে যে অন্য সবগুলো কলাম ভেক্টরকে এই তিনটি ভেক্টরের গুণফল হিসেবে প্রকাশ করা যায়। যদি তোমরা বিরক্ত না হও তাহলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার জন্য আমি বলতে চাই, আমার মনে হয় বিষয়টি পরবর্তী ভিডিওতে দেখালে বেশি ভালো হয়। আমরা এখানে দেখিয়েছি যে এই পিভট কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং সংজ্ঞানুযায়ী সব পিভট কলামই সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। যদি আমরা এই নন পিভট কলামগুলোকে সরিয়ে নেই তাহলে পিভট কলামের সেট সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবং আমরা দেখিয়েছি যে রিডিউসড রো এশেলন ফর্মের পিভট কলামগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমাদের প্রধান ম্যাট্রিক্সের সেই আনুষঙ্গিক কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে।